যারা আনমেরিড এবং যারা একটা আলট্রাসোনোগ্রাম করে বা তলপেটে ব্যথা বা অনিয়মিত মাসিক নিয়ে আসলো, দেন আমরা তাদেরকে আসলে কিভাবে ট্রিটমেন্ট করি, বা তাদের অনেক সময় তাদেরকে বলা হয় যদি পিল খাওয়া হয় তাহলে তারা আবার আতঙ্কিত হয়ে যে পিল আমাকে কেন খেতে বলছে, আমার তো আসলে ম্যারিড না। এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে এটা আসলে ট্রিটমেন্ট আমরা কিভাবে করি। আচ্ছা, পলিসিস্টিক ওভারি ডিজিজের আমরা প্রথমেই বলেছি যে এটা যদিও কিছু জেনেটিক এবং ফ্যামিলিয়ার ব্যাপার থাকে, তারপরে মেনলি লাইফস্টাইল ডিজিজ। তাহলে আমাদের এখানে কি হয়, বেশিরভাগ পেশেন্টই আমরা পাই যে ওভারওয়েট, আমাদের যে বিএমআই থাকার কথা, ওজন থাকার কথা, যার 50 কেজি তার হয়তো 70 কেজি, এবং তার লাইফস্টাইলে সেডেন্টারি লাইফ, মানে খুব অল্প কাজ কাজ করে সেরকম, অল্প পরিশ্রম হয় সেরকম জীবন। তো সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটাই আগে চেঞ্জ করতে হবে। আমাদের উদ্দেশ্য থাকে যে ওদের আসলে কমপ্লেনগুলো কি থাকে, মাসিক রেগুলার হয় না, অনেক দেরি করে হয়, তারপরে হঠাৎ করে ওয়েট বেড়ে গেছে, এবং তার ছেলেদের হরমোনের যে আধিক্যের সিমটমগুলো, অতিরিক্ত চুল, ব্রণ, চুল পড়ে যাওয়া, মাথার চুল পড়ে যাওয়া, এগুলো। তো এগুলো কন্ট্রোল করাই আমাদের উদ্দেশ্য। আমাদের 1 নম্বর কাজ হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ, এবং লাইফস্টাইল চেঞ্জের মধ্যে প্রথমেই ওজন কমানো। তাহলে এখন ওজন কিভাবে কমাবো? ওজনের বিষয়টা হচ্ছে, এটি কারো যদি 70 কেজি 80 কেজিও হয়, আমরা যদি এক্সারসাইজ করে খাবার দাবার কন্ট্রোলের মাধ্যমে তার জাস্ট 4 to 5% ওজনও কমাতে পারি, তাহলেই কিন্তু তার মেনস্ট্রুয়েশনটা রেগুলার হতে থাকে, এবং তার যেই পুরুষ হরমোনের আধিক্যর জন্য যে অতিরিক্ত চুল গজানো বা মাথার ব্যালনেস, মানে পুরুষদের মতো করে চুল পড়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। তাইলে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে ওজন কমাবো। 1 নম্বরই হচ্ছে এক্সারসাইজ, ব্যায়াম। এখন আমাদের এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে আমাদের একটু অনেক ধরনের ধারণা আছে, অনেকগুলো হয়তো পুরোপুরি ঠিক না। এক্সারসাইজটা কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, এটা আমাদের জানতে হবে। আমরা যদি অ্যাডাল্ট যারা 18 ক্রস করেছে তাদের জন্য বলি, আমাদের সপ্তাহে অন্তত 150 মিনিট অথবা গড়ে প্রতিদিন 30 মিনিট করে ব্রিক্স ওয়াকিং, আমরা বলি যে দ্রুত হাঁটা। কেউ চাইলে সাঁতার কাটতে পারে, সাইক্লিং করতে পারে, কিন্তু এটাই সবচেয়ে সহজ যে দ্রুত হাঁটা, সেটি করবেন। তার বাইরেও তার যে স্বাভাবিক জীবনযাপন, ওখানে বেশ কিছু হাঁটা, পরিশ্রম, এগুলো থাকবে। আর আমরা যদি এই এক্সারসাইজের, আমাদের আজকের একটা বিষয় ছিল যে অ্যাডোলেসেন্ট যে পলিসিস্টিক ওভারি, ওদের ব্যাপারে বলি, তাইলে ওরা কিন্তু এই যে 12, 13, 14, 15, ওদের পরিশ্রমটা কিন্তু আরও অনেক বেশি হতে হবে। যেমন অন্তত ডেইলি 1 ঘন্টা করে তাদের ভিগোরাস এক্সারসাইজ, মানে ওদেরটা শুধু হাঁটা হবে না, ওরা দৌড়াবে, স্কিপিং করবে, খেলার মাঠে খেলবে, ওদেরকে এই পরিবেশটা দিতে হবে। তো এটা হলো এক্সারসাইজ, এবং এই এক্সারসাইজে শুরু করাটা এটা আসলে এত সহজ না, এবং এটা আমাদেরকে নিজেদেরকে খুব ডিটারমাইন্ড হয়ে শুরু করতে হবে, ফ্যামিলি সাপোর্ট লাগবে। আর এটার পরপরই হলো খাবারের অভ্যাস। তাহলে খাবারটা আমরা কিভাবে খাবো, এটা নিয়েও আমাদের অনেক মিথ প্রচলিত আছে। অনেকে মনে করেন যে সারাদিন খেলাম না তাতেই ওজন কমে যাবে। অনেকে আবার আমাকে কিছুদিন আগে আমার এক পেশেন্ট এসে বললো যে মানে আমি তো সারাদিন কিচ্ছু খাই না, শুধু সকালে 1 কাপ চা আর একটা বিস্কিট খাই। তো সেই চায়ের হিস্ট্রি আমি দেখলাম যে 1 কাপ চায়ে 3 চামচ চিনি লেগেছে আর একটা বড় মিষ্টি বিস্কিট খেয়েছে। তো এগুলোর কিন্তু ক্যালোরিক ভ্যালু অনেক বেশি। সারাদিনে তার জন্য যতটুকু বরাদ্দ ক্যালোরি, সেটা পুরোটাই কিন্তু ওখানে চলে গেল। তো আমাদের সবচেয়ে ভালো হয় যে খাবার দাবারের ব্যাপারে আমরা যদি আমাদের হাইট, ওয়েট এগুলো নিয়ে একজন ডায়েটিশিয়ানের কাছে ডায়েট চার্ট করে নেই,